সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসেবে আছে তারা দাম বাড়ে। সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইশারা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না। এনএসএরটা আপনারা জানেন আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম। ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। ওটা সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে। ঢাকা, চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষর বেশি লোক ওরা কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটাই হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা, এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার। আমরা ডিএপি সার, ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসেবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ বুঝে। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতগুলো ফ্যাসিলিটিস সে করবে, সেটার জন্য আমরা আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই। যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে নেই আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইশারা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না। সাপ্লাই স্বল্পতা এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোক যারা ম্যানিপুলেট করছে, রিটেলাররা, হোলসেলাররা। তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তো কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা। অন্যগুলো মোটামুটি সহনীয় আছে না, সেটা আমরা তারা বলুক না, তাদের বলার ব্যাপার তো আমি কোনোদিন বাধা দিই না। তারা বলবে এখন কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনারা জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে, ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ যেগুলো ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি, হ্যাঁ না দুধের দাম তো কমে যায়। এখন বেড়ে গেলে তো সেটা তো আমার তো ভ্যাট তো বাড়ানো হয়।